বর্ষার মৌসুমে বাংলাদেশের জনপ্রিয় টুরিস্ট স্পট টাঙ্গুয়ার হাওর। ২ দিন ১ রাত মোট ৩৬ ঘন্টার ভ্রমণের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। সাথে জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিক্কা টিলা, নীলাদ্রি লেক, ওয়াচ টাওয়ার। শুরু করছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণের এবারের গল্প। আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল ঢাকার সায়েদাবাদ থেকে। আপনারা যারা সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাবেন, গাজীপুর, মহাখালী, সায়েদাবাদ, যেখান থেকে টিকিট কার্টুন ভাড়া পড়বে ৮০০ টাকা থেকে ১৬০০ টাকা পর্যন্ত। এনা, হানিফ, শ্যামলী আরও বেশ কিছু বাস এই রোডে চলাচল করে। রাত ১০টা থেকে ১২টার ভিতর ঢাকা ছেড়ে যায়। শুরু করছি এবারে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। ফাইনালি ঢাকা থেকে আমরা সুনামগঞ্জে পৌঁছলাম। এবার এখান থেকে একটি অটো নিয়ে সরাসরি চলে যাব সাহেববাড়ি ঘাটে। ভাড়া পড়বে ১০ টাকা করে। সামনে দেখতে পাচ্ছেন পানসি রেস্টুরেন্ট। এটি হচ্ছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। আপনারা যারা ঢাকা থেকে সুনামগঞ্জ আসবেন, আপনাদেরকে এখানে সকালে নামিয়ে দিবে। দুই পাশে কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার ঢাকা ব্যাক করতে পারবেন। আর আপনারা যারা আগে থেকে যে হাউস বোটটি বুকিং করে এসেছিলেন, আপনারা এখান থেকে আপনাদের গন্তব্যে যেতে পারবেন। এখানে আপনি সিএনজি, অটোরিকশা, লেগুনা দিয়ে আপনাদের হাউস বোটটি যে ঘাটে রাখা আছে, আপনারা সেই ঘাটে যেতে পারবেন। যেমন সুনামগঞ্জ ঘাট, লালপুর ঘাট, আনোয়ারপুর ঘাট, তাহেরপুর ঘাট। এই ঘাটগুলোতে সিএনজি, অটোরিকশা, লেগুনা দিয়ে যেতে পারবেন। আমি এখন অবস্থান করছি সাহেববাড়ি ঘাটে। আমার সামনে দেখতে পাচ্ছেন হাউস বোটগুলো দাঁড়ানো আছে। আমাদের সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সাহেববাড়ি ঘাটে আসতে ৫ থেকে ৭ মিনিট সময় লেগেছিল। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। আমি এখন আমাদের যে হাউস বোটটি বুকিং করা ছিল, আমি সেদিকে যাচ্ছি। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন হাউস বোটগুলো দাঁড়ানো আছে। এই হাউস বোটগুলোই আপনার ১ রাত ২ দিন এই হাউস বোটটি দিয়েই পুরা টাঙ্গুয়ার হাওর ঘুরে বেড়াবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন লাক্সারিয়াস হাউস বোটগুলো। এসি থেকে শুরু করে মানসম্মত খাবার দাবার সবকিছু আপনারা এর ভিতরেই পাবেন। ভিতরে থাকা, খাওয়া, ঘুম, গোসল সবকিছু আপনার এর ভিতরেই আছে। আপনারা আপনাদের পরিবার, ফ্যামিলি, বন্ধু বান্ধব নিয়ে ভালো একটি সময় কাটাতে পারবেন। আপনাদের ভালো লাগবে। আমি এখন অবস্থান করছি সিলেট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের একটি হাউস বোটের সামনে। আজকে আমরা যে হাউস বোটটি বুকিং করেছি, চলুন আপনাদেরকে হাউস বোটটি ঘুরে দেখাই। আজকে আমরা যে হাউস বোটটি বুকিং করেছি সেটি হলো পানকড়ি টাঙ্গুয়ার হাউস বোট। হাউস বোটটি আমাদের সামনে দেখতে পাচ্ছেন। চলুন এবার সেটিতে গিয়ে উঠি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানকড়ির সামনের ফ্রন্ট সাইড এবং পাশে একটি সিঁড়ি দেখতে পাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে যাওয়া আসা করতে পারবেন। আর ভিতরে ঢুকে প্রথমে আমরা একটা লবি দেখতে পাচ্ছি। বেশ বড় সড়ো একটি লবি আছে এই বোর্ডের। আপনারা আপনাদের ফ্যামিলি, পরিবার নিয়ে এখানে বসে গল্প করতে পারবেন, এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, এখানে বসে গান শুনতে পারবেন। ভালো একটা সময় কাটবে আপনাদের এখানে বসে। এই বোর্ডের টোটাল কেবিন হচ্ছে ৮টা, ৪টে অ্যাটাচ, ৪টে নন অ্যাটাচ, হাই কমোড। আপনারা অনায়াসে ২০ থেকে ২৫ জন এই বোর্ডে থাকতে পারবেন। চলুন এবার আপনাদেরকে আমাদের যে রুমটি বুকিং করা ছিল সেটি আপনাদেরকে ঘুরে দেখাই। এটি হচ্ছে আমাদের যে রুমটি বুকিং করা ছিল সেটি দেখতে পাচ্ছেন, বেশ বড় একটি বেড। এখানে আপনারা ২ থেকে ৩ জন থাকতে পারবেন। সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। এখন আমি আপনাদেরকে এই বোর্ডের যে কিচেন আছে, এই বোর্ডের পিছন সাইডে সেটি আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার সামনে দেখতে পাচ্ছেন এই বোর্ডের যে কিচেন, এখানে ওনারা খাবার সার্ভ করে, এখানে ওনারা রান্না বাড়া করে। এই দেখতে পাচ্ছেন এখান থেকে ওনারা রান্না করে। এখন আমি এই বোর্ডের পিছনের যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর ভিউ।
এখন আমি এই বোর্ডের যে রুফটপ আছে সেটি আপনাদেরকে ঘুরে দেখাবো। উপরে উঠে আপনারা পুরা রুফটপটি কার্পেটিং করা। আপনারা শুয়ে বসে আপনাদের পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে বসে ভালো একটা সময় কাটাতে পারবেন। এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে বসে আপনার পুরা টাঙ্গুয়ার হাওরটি উপভোগ করতে পারবেন। আমার সামনে একটি দোলনা দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের ফ্যামিলি প্রিয় মানুষকে নিয়ে এখানে বসে দোল খেতে পারবেন। বেশ ভালো লাগবে আপনাদেরকে। এখন আমি সামনে থেকে এই বোর্ডের যে রুফটপটি দেখতে পাচ্ছেন, বেশ বড় একটি রুফটপ পাচ্ছেন এই বোর্ডের, এবং পুরাটা কার্পেটিং করা। এখন আমরা এই বোর্ডের যিনি ম্যানেজার সাহেব আছেন তার কাছ থেকে এই বোর্ডের কি কি সুযোগ সুবিধা আছে তার কাছ থেকে আমরা জানবো। তাহসিন, আমি হচ্ছে এই বোর্ডের ম্যানেজার। আমাদের হচ্ছে যে আমাদের টোটাল হচ্ছে 8টা কেবিন। এর মধ্যে 4টা হচ্ছে আপনার অ্যাটাচ, 4টা হচ্ছে আমার নন অ্যাটাচ। অ্যাটাচের রুমগুলোও কাপল আছে। পর হচ্ছে আপনারা চাইলে ব্যাচেলরও আসতে পারবেন। তারপর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আমার বোর্ড রিজার্ভ নিতে পারবেন, সবকিছুই করতে পারবেন। আর ভাইয়ার মাধ্যমে যারা আসবেন তাদের জন্য স্পেশালি ডিসকাউন্ট থাকবে, তার জন্য হচ্ছে যে কোনো প্রবলেম হবে না। আর আসলে ওই যে ভাইয়া আমাদের বোট সম্পর্কে সব দিয়ে দেবে। আমাদের বোটের নাম হচ্ছে পানকুড়ি দা প্রিমিয়াম হাউস বোট। আপনারা আমাদের পেজে যোগাযোগ করবেন, অন্যতম ভাইয়া নাম্বার দিয়ে দিবে, নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এটা হচ্ছে মানে নর্মালি আপনারা সুনামগঞ্জ সাহেববাড়ি ঘাটে এসে ওইখান থেকে আমাদের বোটে রিসিভ মানে উঠতে পারবেন। আর এইটুকুই। আর হচ্ছে যে আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে ভাইয়া ওইখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আমাদের ওইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। যে কোনো ইনফরমেশন লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে। চলুন আমরা এই বোর্ডের যে রুমটি বুকিং করেছিলাম সেটি আপনাদেরকে ঘুরে দেখাই। রুমে ঢুকে প্রথমে একটি মিরর দেখতে পারছি, আর সামনে একটি বেশ বড় বেড দেখতে পারছেন। উপরে কাপড় রাখার হ্যাঙ্গার রাখা আছে, আপনারা এখানে কাপড় রাখতে পারবেন। এবং পাশে আপনার বই রাখা আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে বই পড়তে পারেন। জানালার পাশে বসে আপনারা বই পড়তে পারেন, বেশ ভালো লাগবে আপনাদের। এবং এই রুমের যে ওয়াশরুমটি আছে সেটি আপনাদেরকে দেখাই। অ্যাটাচ রুমের ভিতরে ঢুকে আপনার হাই কমোড দেখতে পারছি, এবং সামনে আপনার বেসিন আছে, এবং সাবান, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ এগুলো আপনারা এই বোর্ডের থেকেই পাবেন। এবং আপনারা হাই কমোডে বসে ভালো একটা ভিউ আপনারা উপভোগ করতে পারেন। রুমের সাথে আপনারা দুটি লকার পাবেন। এর ভিতরে আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো রাখতে পারবেন। বেশ বড় দুটি লকার দেখতে পারছেন। আপনারা আপনাদের মূল্যবান জিনিসপত্র এর ভিতরে রাখতে পারবেন। এবার আমরা এই বোর্ডের যে কমন ওয়াশরুমটি আছে সেটি আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিতরে ঢুকে একটি মিরর দেখতে পারছেন, সামনে আপনার বেসিন আছে, তারপর হচ্ছে আপনার এটাও হাই কমোড, বেশ বড় একটি আপনার ওয়াশরুম দেখতে পারছেন। এবং আপনারা হাই কমোডে বসেও আপনার ভালো ভিউ দেখতে পারবেন আপনারা জানালা দিয়ে। চলুন আজকে আমাদের গন্তব্যটি আপনাদের সাথে শেয়ার করি। রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের হাউস বোটটি ছাড়তে অনেক দেরি হয়ে গিয়েছিল, সেজন্য আমাদের রুট প্ল্যানটি চেঞ্জ করতে হচ্ছে। মূলত হাউস বোটগুলো প্রথমে ওয়াচ টাওয়ার যায়, তারপর সেখান থেকে টেকের ঘাট এসে লাকমাছড়া নীলাদ্রি লেক দেখে ওইখানে নাইট স্টে করে, তারপর দ্বিতীয় দিন খুব ভোরে টেকের ঘাট থেকে সেরে শিমুল বাগান বারিক্কা টিলা দেখে সুনামগঞ্জ এসে পৌঁছায়। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে জাদুকরা নদী। আমরা সেখানে গিয়ে গোসল করব স্বচ্ছ নীল পানি, একদম মেঘালয় পাহাড়ের পাশে। তারপর আমরা সেখানে ঘুরে দেখব শিমুল বাগান বারিক্কা টিলা, ঘুরে আমরা জাদুকরা নদীতে নাইট স্টে করব। এই বোটে ওঠার পরপরই সকালের নাস্তা ওনারা আমাদের রুমে এসে দিয়ে গিয়েছিল। ভুনা খিচুড়ি, ডিম ভাজি, ডিম কারি, আচার, বেশ ভালো একটি মজাদার খাবার ছিল এটি। খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়লাম মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখতে। সামনে স্বচ্ছ নীল পানি, সামনে আপনারা মেঘালয়ের পাহাড়গুলো দেখতে পারছেন।
বেশ ভালো লাগছিল আমার কাছে। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমি উপরে এসে দোলনায় বসে হাওরের সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে এখানে বসে আহ, দোলনায় দোল খেতে পারবেন এবং হাওরের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। আপনাদের বেশ ভালো লাগবে। দেখতে দেখতে আমরা জাদুকাটা নদীতে এসে পৌঁছেছি। স্বচ্ছ নীল পানি, সেটা আপনি খালি চোখে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমার সামনে যে হাউস বোটগুলো দাঁড়ানো আছে, তাদের গেস্টগুলো এই স্বচ্ছ নীল পানিতেই গোসল করছে। আমরাও আমাদের যে বোটটি আছে সেটি সামনে কোথাও গিয়ে দাঁড়ালে আমরাও এইখানে নেমে এই স্বচ্ছ নীল পানিতে আমরাও গোসল করব এবং আমরা রাত্রে এই নদীতেই থাকব। আর আমার সামনে যে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পারছেন, আমার কাছে খুব ভালো লাগছিল। আপনারা এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে। এবং পরদিন আমরা এখান থেকে ট্যাগের ঘাট যে নীলাদ্রি লেক লাকমাছড়া দেখে ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল করব এবং খাওয়া দাওয়া করে আমরা সুনামগঞ্জ গিয়ে পৌঁছাবো। জাদুকাটা নদীতে আমাদের প্রথম স্পট বারিক্কা টিলা। উপরে হচ্ছে বারিক্কা টিলাটি, চলুন আমরা টিলার দিকে আগাই। নিচে আমাদের বোটটি রেখে আমরা এই রাস্তা দিয়েই উপরের দিকে যাচ্ছি। এটি হচ্ছে বারিক্কা টিলা যাওয়ার রাস্তা। আপনারা চাইলে বাইকেও উপরে উঠতে পারেন। যাওয়া আসা মিলে আপনাদের 100 টাকা করে পার পার্সন নিবে, অথবা আমাদের মতন হেঁটেও আপনি উপরে উঠতে পারেন। সময় লাগবে 8 থেকে 10 মিনিট। আমি এখন অবস্থান করছি বারিক্কা টিলার উপরে। এটাই হচ্ছে আপনার বারিক্কা টিলা। মেঘালয় পাহাড়ের পাশে ইন্ডিয়ান কাঁটাতারের সাথে মূলত এই টিলাটি, এবং সামনেও হচ্ছে আপনার সীমান্ত পিলার, যার এক পাশে হচ্ছে বাংলাদেশ, অপর পাশে হচ্ছে ইন্ডিয়া। চলুন আমরা সীমান্ত পিলারের দিকে আগাই। আমার সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, ওনারা নিচ থেকে গেস্টদের নিয়ে উপরে আসছে এবং তাদের জন্য ওয়েট করতেছে। আর আমার বামে যে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সীমান্ত এলাকায় ড্রোন উড়ানো নিষেধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। আর আমার সামনেই হচ্ছে মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে একদম কাছ থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগছিল আমার কাছে। অবশ্যই আপনি এখানে আসবেন এবং আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। চলুন আমরা সামনেই হচ্ছে সীমান্ত পিলার, আমরা সীমান্ত পিলারের দিকে আগাই। বারিক্কা টিলায় আসলে আপনি সীমান্ত পিলার দেখতে পারবেন। এখানে বসে জাদুকাটা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন, মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, যার এক পাশে হচ্ছে বাংলাদেশ, অপর পাশে হচ্ছে ইন্ডিয়া। আমি এখন বর্তমানে ইন্ডিয়াতে প্রবেশ করছি। আমার সামনে মেঘালয় পাহাড় এবং জাদুকাটা নদীর সৌন্দর্যটি দেখতে পাচ্ছেন, যেটি আপনি খালি চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। অবশ্যই আপনি এখানে আসবেন এবং আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। বারিক্কা টিলা দেখে আমাদের আজকের টুরিস্ট স্পট শিমুল বাগান। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগান এটি। এখানে ঢুকতে আপনাদেরকে 30 থেকে 40 টাকা করে টিকিট কাটতে হবে পার পারসন। চলুন আমরা শিমুল বাগানটি উপভোগ করি। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ শত শত শিমুল গাছ সারি সারি করে দাঁড়িয়ে আছে। মনে হয় শিল্পীর আঁকা একটি ক্যানভাসের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এখানে আসলে আপনি মাত্র 100 টাকায় ঘোড়ায় চড়তে পারবেন। আপনার কাছে বেশ ভালো লাগবে। আমি পুরোটা বিকেল এই শিমুল বাগানেই কাটিয়েছি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারাও আসবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। বর্ষাকালে শিমুল বাগান সবুজ রূপ ধারণ করে এবং শীতকালে এই শিমুল বাগান যখন ফুল থাকে তখন আরো বেশি ভালো লাগে। শিমুল বাগানের নদীর পাড়টা আমার কাছে বেশ ভালো লেগেছিল,
কারণ এখানে আসলে আপনি মেঘালয় পাহাড়ের সৌন্দর্য এবং জাদুঘর নদীর সৌন্দর্য দেখতে পারবেন, যা অকল্পনীয়। আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর তা আপনি এখানে আসলে দেখতে পারবেন। গুড মর্নিং এভরিওয়ান। দ্বিতীয় দিনের সকালের নাস্তা আপনারা দেখতে পারছেন, ভুনা খিচুড়ি, ডিম কারি, আচার, সালাদ। বেশ ভালো মজাদার খাবার ছিল এটি। আপনারা দেখতে পারছেন এই বোর্ডের যারা গেস্ট ছিল তারা খাওয়া দাওয়া করছে। জাস্ট ভাবুন, এমন একটি সকালে আপনি প্রকৃতি দেখতে দেখতে আপনার ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে সকালের নাস্তা করবেন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে টেকের ঘাট। সেখানে আমরা ঘুরে দেখব লাকমাসরা, নীলাদ্রির লেক। তারপর আমরা ওয়াচ টাওয়ারে গিয়ে গোসল করব। গোসল করে তারপর খাওয়া দাওয়া করে আমরা সুনামগঞ্জ গিয়ে পৌঁছাবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় ট্যাগের ঘাটের কাছে এসে পৌঁছেছি। আমার পিছনে মেঘালয় পাহাড়গুলো দেখতে পারছেন, বেশ ভালো লাগছিল। মূলত হাউস বোট গুলো প্রথম দিন এখানেই রাত্রি যাপন করে। ফাইনালি আমরা আপনার নীলাদ্রি লেকে এসে পৌঁছলাম। এখন যাচ্ছি লাকমাসরার দিকে। সামনে যে অটোগুলো দেখতে পাচ্ছেন এরা আপনার লাকমাসরা যায়। আপনার রিজার্ভ 350 থেকে। এটাই হচ্ছে সেই সুন্দরী নীলাদ্রি লেক। একদম মেঘালয়ের পাহাড় ঘেঁষে এই লেকটি দাঁড়িয়ে আছে। আমার সামনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখানে কাইকিং করতে পারবেন এবং নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারবেন। প্রতিটি বোট 150 টাকা থেকে 200 টাকা করে ভাড়া নিবে। 10 থেকে 15 মিনিট আপনারা ঘুরতে পারবেন। আপনারা 4 থেকে 6 জন নৌকাতে উঠতে পারবেন। নীলাদ্রি লেকের সৌন্দর্য আসলে বলে বোঝানো সম্ভব নয়। খালি চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা সুন্দর। তাই অবশ্যই আপনি এখানে আসবেন এবং আল্লাহ তাআলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। তাই ঘর থেকে বেরোন, আল্লাহ তাআলার সৌন্দর্য উপভোগ করুন। তাই আমিও আসছি, আপনারাও আসুন। নীলাদ্রি লেকের পাশে এই অসম্ভব সুন্দর জায়গাটি, যেটি আপনি খালি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা সুন্দর। আমাদের বাংলাদেশটাও যে কতটা সুন্দর সেটি আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। এটাকে মিনি সুইজারল্যান্ডও বলা হয়। নীলাদ্রি লেক দেখে আমরা সরাসরি চলে আসলাম একটি অটো রিজার্ভ নিয়ে লাকমাসরা দেখতে। আমাদের অটো রিজার্ভ নিয়েছিল যাওয়া আসার জন্য 400 টাকা 6 জন। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখানে আসলে আপনি মেঘালয়ের ঝর্ণা থেকে ঠান্ডা শীতল পানিতে পা ভিজাতে পারবেন। আপনার শরীর এবং মন দুটোই শীতল হয়ে যাবে। আরেকটি কথা হচ্ছে, এখানে ভারত বাংলাদেশ বর্ডার আছে, তাই অবশ্যই আপনারা বর্ডার ক্রস করবেন না এবং বর্ডার লাইনে যাবেন না। লাকমাসরা দেখে বোটে এসে ফ্রেশ হয়ে এবার দুপুরে লাঞ্চ করব। আমার সামনে দেখতে পাচ্ছেন খাবারগুলো তারা রেডি করছে। দুপুরের খাবারে ছিল আপনার রুই মাছ, সবজি এবং শুটকি ভর্তা। এই বোর্ডের অন্যান্য গেস্ট যারা আছে তারা রুফটপে বসেই খাওয়া দাওয়া করছে এবং হাওরের সৌন্দর্য উপভোগ করছে। ওনাদের খাবার দাবার আমার কাছে বেশ ভালোই লেগেছে। খাবার নিয়ে কারো কোনো কমপ্লেন নেই। আপনাদের কিছুক্ষণ পর পর ফল, ফ্রুটস, চা, কফি, লুডুস নিয়ে আপনাদের কাছে এসে দিয়ে যাবে। এটা আপনাদের এক্সট্রা পে করতে হবে না, এটা প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত। খাওয়া দাওয়া শেষ করে আমাদের বোটটি ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছে। আমরা সেখানে গিয়ে ছোট নৌকা দিয়ে ঘুরবো এবং গোসল করব। হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ওয়াচ টাওয়ারের কাছে এসে পৌঁছেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটি দাঁড়িয়ে আছে। আমার সামনে যে ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন
মূলত এই নৌকাগুলো দিয়ে আমরা ওয়াচ টাওয়ারের আশেপাশে ঘুরবো এবং গোসল করব। আপনারা চাইলে এই ছোট নৌকাগুলো দিয়ে ওয়াচ টাওয়ারের আশেপাশে ঘুরতে পারেন এবং নৌকার যে মাঝিরা আছেন তারা বেশ ভালো গান পারে, তাদের কাছ থেকে গানগুলো শুনতে পারেন। বোটগুলো মূলত রিজার্ভ 200 টাকা করে ভাড়া নেয়। আর আমাদের আজকের লাস্ট ট্যুরিস্ট স্পটটি হচ্ছে এই ওয়াচ টাওয়ার। আমরা এখানে নেমে গোসল করব, গোসল শেষে আমরা সুনামগঞ্জ ব্যাক করব। আপনাদের এই হাউস বোটগুলো 6টা থেকে 7টার ভিতর সুনামগঞ্জ নামিয়ে দিবে। তারপর আপনারা যে গন্তব্য থেকে এসেছেন সেখানে যেতে পারবেন।